আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলেছেন। আসসালামু আলাইকুম। আসলে এই কথাটা আমরা কতটুকু মানি? মাঝে মাঝে আমাদের আচরণ হিংস্র পশুর থেকেও খারাপ হয়ে যায়। মানুষ হিসেবে আমার কাছে মনে হয় আমরা মাঝে মধ্যে আমাদের মানবিকতাটাকে হারিয়ে ফেলি এবং কারো ভালো থাকাটা, কারো এগিয়ে যাওয়াটা, কারো সফলতা আমরা সহ্য করতে পারি না। তাকে পেছনে কিভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া যায় সবসময় সেই চিন্তা ভাবনা মানুষের মধ্যে ঘোরাফেরা করে। কারো ভালো দেখলে তার প্রতি খুশি হয়ে কখনো তাকে এগিয়ে যাওয়ার মতো ভালো কথা বলে না, বরঞ্চ তার কীভাবে ক্ষতি করা যায় সে চিন্তাটাই আমাদের মাথায় সবসময় ঘুরপাক খায়। রিসেন্টলি আপনারা দেখেছেন কিনা জানি না, মেহেন্দি আর্ট বাই মিমি আপু ওনার একটা ফ্যাক্টরি দেখলাম আগুন ধরিয়ে দিয়েছে। তো একটা মেয়ে হিসেবে নিজের একটা বিজনেস এস্টাবলিশ করাটা চারটিখানি বিষয় না। সংসার সামাল দিয়ে, নিজের ছেলে মেয়েদেরকে সামাল দিয়ে, ফ্যামিলিটাকে সামাল দিয়ে নিজের একটা বিজনেস দাঁড় করিয়ে দেওয়া, এটা খুব কি সহজ? অনেক স্ট্রাগল করতে হয় একটা মেয়েকে। একটা ছেলে আর্ন করবে, এটা আমাদের সমাজের মধ্যে খুবই সহজ একটা বিষয়, কিন্তু একটা মেয়ে আর্ন করে নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দেওয়া, এটা চারটেখানি বিষয় না। এটার জন্য অনেক সাহস, অনেক পরিশ্রম এবং অনেক অনেক মানুষের কষ্ট সহ্য করে নিয়ে নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে হয়। তো একজন মেয়ে হিসেবে সে যেটা করেছে সেটার জন্য তাকে স্যালিউট করা দরকার। সে যে নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দিয়েছে এবং সে প্রতিষ্ঠানটাকে আবার কিছু মানুষ এসে নষ্টও করে দিয়েছে। তো এটা কিন্তু ঠিক না। আপনি একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই কথাটা যে মানুষগুলো মনে রাখবে তারা কখনো অন্যের ক্ষতি চাইবে না। অন্ততপক্ষে অন্যের ক্ষতি চিন্তা করার আগে 5 বার চিন্তা করবে। তাই অবশ্যই ভালো কাজটাকে আমরা সবাই মিলে অ্যাপ্রিসিয়েট করব এবং একে অপরের পাশে থাকবো, কেউ কারো ক্ষতির চিন্তা করব না। তো এই তো, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। টাটা।